জি, আমাদের মূলত এই তথ্যের গ্যাপ, যার কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে এবং যার কারণে আপনার আমার মতো পূর্ণ আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে কাজ করা মানুষদের একরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে। এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে। কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি, তাতে আমাদের সুরক্ষার, নির্বাচন প্রক্রিয়ার সুরক্ষার কোনো ইতর বিশ্বাস নেই। ব্যালট ছাপানো তার স্থান যেখানে হোক এবং তাকে, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে ৫ স্তর, কোনো কোনো ক্ষেত্রে ৬ স্তর বিশিষ্ট। এই সাংবাদিক হিসেবে আপনিও জানেন, কিছু নিশ্চিত স্ক্যান করা, কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করা, প্রিটেস্ট করার পরে সি দ্বারাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব। এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন। এরপর কেন্দ্র প্রধান, যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে আমাদের কেন্দ্রের দায়িত্ব থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই ৫ বা ৬ স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। যে আপনি আমি আমার মনে হয় যে আমি আমার যদি আপনি মেহনত আমরা সবাই একসাথে আমাকে যদি আপনি বলেন, তার মধ্যে যদি কিছু কিছু তথ্য যদি আমার সংশ্লিষ্ট সহযোগীদের প্রয়োজন হয় আমরা অবশ্যই আমার প্রশ্নটি হলো যে যখন এই ক্ষেত্রে সামান্য যে বিষয়টা সামনে আসছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হলো, সেখানে উল্লেখ করা হলো যে কোনো সুযোগই নেই, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আরেকটু যাচাই বাছাই করে তারপর বিজ্ঞপ্তি দিতে পারতো কিনা, বা কেন দ্রুত সহিত এই বিষয়টা দেওয়া হয়েছে, মানে আমি এই প্রশ্নটির উত্তর